রাশিয়ার সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে আবারও তৎপরতা শুরু করেছে সিরিয়া। গেল বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কার্যত নিয়ন্ত্রণ হারায় মস্কো। কারণ আসাদের দীর্ঘ 14 বছর ক্ষমতায় থাকা এবং তার স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে রাশিয়ার সহযোগিতা কম ছিল না। আসাদকে ক্ষমতায় রাখতে যাবতীয় সামরিক সহায়তা দিয়েছিল পুতিনের দেশ, কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেরে ক্ষমতা ছেড়ে পালাতে হয় আসাদকে। সিরিয়া থেকে পালিয়ে বাশার আল আসাদ দীর্ঘদিনের মিত্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ অবস্থায় সিরিয়াতে পুতিন তার নিয়ন্ত্রণ ধরে রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় এবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে তারা পুতিনের সঙ্গে সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পুতিন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি ও প্রতিরক্ষামন্ত্রী মুরহাব আবু কাসরার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষায় রাজনীতি, অর্থনীতি ও সামরিক বিষয়কে গুরুত্ব দেন। পাশাপাশি সিরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জাম প্রদান এবং দক্ষতা ও অভিজ্ঞতা হস্তান্তর সহ গবেষণা উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন। এদিকে আন্তর্জাতিক ফোরামে দামেস্কো ও মস্কোর মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় বজায় রাখতে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো, পুনর্গঠন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের বিষয়ে কথা বলেন পুতিন। এছাড়া সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে পুতিন বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এর আগে গেল অক্টোবরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা রাশিয়া সফর করেন। সেখানে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতা চান তিনি। জাহিদুল ইসলাম, কালবেলা।